माननीय आइजुद्दीन साहब जिंदाबाद 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 अपूर्व सरकार जिंदाबाद 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 कमिटी सरकार जिंदाबाद সরকার যদি বাংলায় 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2 কোটি 12 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে তাহলে আগামী দিন আপনার ছাদ এবং বাড়ির ব্যবস্থাও আমাদের সরকার করতে পারে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আনা দিয়ে কথা রাখি, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, আমি এই সভামঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি, এই বহরমপুর কেন্দ্রে একটা ইতিহাস, নতুন ইতিহাস তৈরি হবে। সেই নতুন ইতিহাসের জন্য আজকে আমাদের কানে কান মিলিয়ে আমাদেরকে লড়াই করতে মাননীয় ইউসুফ পাঠান একজন বিশিষ্ট সমাজসেবী, তার হাত শক্ত করতে আর অনুপ্রেরণায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাথার উপরে ছাতা, আমার রাজনৈতিক গার্জেন এমএলএ সাহেব, তার সঙ্গে আমি পরামর্শ করেছি। এমএলএ সাহেব মমতা ব্যানার্জি সমস্ত কাজকর্ম উন্নয়ন, সেই উন্নয়নের স্বার্থে আমাদের এই নির্দল এবং সিপিএম থেকে শুধু মেম্বার নয়, প্রায় 500-600 সমর্থক নিয়ে আমাদের দলে আজকে যোগদান করছেন। এছাড়াও আমাদের যে প্রার্থী হয়েছেন লোকসভার ইউসুফ পাঠান, তিনি একজন বর্ধিষ্ণু পরিবারের ছেলে। শুধু ক্রিকেটার নয়, তিনি বিভিন্ন ধরনের সমাজ সেবার সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের সমাজ সেবার সঙ্গে যুক্ত এবং তিনি এমন একটা মানুষ, তার পরিবার, তিনি নন, তার পরিবার, তার পরিবারের সেই এলাকা জুড়ে একটা ভালো খ্যাতি আছে। তো তাকে আমরা পেয়েছি, আমাদের এটা গর্ব, আমাদের বহরমপুর বাসীর এটা গর্ব। দেখুন, টাকা থাকলে হয় না, আর শিক্ষা থাকলে হয় না, কি থাকতে হয়? দিল থাকতে হয়। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, অনেকেরই টাকা আছে, অনেকের শিক্ষা আছে, কিন্তু দিল নাই। যাদের দিল নাই তাদের বিরোধী দল কংগ্রেস যারা দল আসতে চায় তাদেরকে ওয়েলকাম এবং সেই আজকে সেই ওয়েলকাম আমরা জানাবো। দুটো নির্দল, একটা সিবিএমসি শাসক, এখানে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, তার পতাকা ধরানো হবে। মেনলি যে বিষয়, আমাদের যে পার্টির যে নিয়ম, যে আদর্শ, যে আদর্শ নীতি নির্দেশ, এখানে সকলকেই আমাদের মেনে চলতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। আমাদের সকলে জানেন যে আমাদের বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠান আমাদের সকলের প্রিয় পাখি, ভারতবর্ষের রত্ন, ভারতবর্ষের গর্ব, বিশ্ব ক্রিকেটার, তাকে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি প্রার্থী করেছেন। এই প্রার্থীকে আমাদেরকে জিতাতে হবে, সবারই সহযোগিতা দরকার, সবারই মানসিকতা থাকা দরকার আছে। যেখানে বিরোধী, যে এখানে 5 বছরে যে এমপি অধীররঞ্জন ছিলেন, তিনি এখানে সংসদ ছিলেন, এটা আমাদের পার্টির মূল বক্তব্য। তো যাই হোক, আমার বেশি কিছু বলার নেই। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাননীয় আইজুদ্দীন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অপূর্ব সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কমিটি সরকার জিন্দাবাদ।
দেখে জিতেছিলেন। কত নম্বর সংসদ, কোন অঞ্চল? আমি দৌলতাবাদ অঞ্চলের 291 বুথ থেকে আমি নির্দল ক্যান্ডিডেট জয়লাভ করেছিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম। তৃণমূলে কেন এলেন হঠাৎ লোকসভা? তৃণমূলের বর্তমানে মামাটি সরকার, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের ধারা দেখে আমি এবং আমাদের কর্মীবৃন্দ তারা আমাকে উৎসাহিত করে এই দলে যোগদান করার জন্য। ভারতবর্ষে প্রথম দল হিসাবে আমার কর্মী এবং আমি মনে করি তৃণমূল কংগ্রেসকে। সেই জন্য আমি আজকে এই তৃণমূল কংগ্রেসে আমাদের দৌলতাবাদ অঞ্চলের প্রধান সাহেবের রিকমেন্ডে আইজুদ্দিন মণ্ডল সাহেবের কাছে এসে আমি স্বেচ্ছায় এখানে যোগদান করি। কর্মী সমর্থক এসছে আপনার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই এসছে আমার সঙ্গে কর্মী সমর্থক। কেমন লাগছে তৃণমূলে এসে? অবশ্যই ভালো লাগছে, কারণ কর্মী সমর্থক আমাকে উৎসাহিত করেছে বলে আমি এখানে এসে যোগদান করেছি। আগামী দিনে কি উন্নয়ন করতে পারবেন আপনার কর্মী? আশা করছি অবশ্যই পারব, যেহেতু আমার সঙ্গে দল আছে এবং আমাদের বহরমপুর পূর্ব ব্লকের চেয়ারম্যান আইজুদ্দিন মণ্ডল সাহেব আছে এবং সেই সঙ্গে আমাদের দৌলতাবাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আছে, বুলবুল সাহেব আমাদের পূর্ব ব্লকের সহ-সভাপতি আছেন। অবশ্যই আশা রাখছি আগামী দিনে আমাদের জনগণকে অবশ্যই এর থেকে অনেক প্রকল্পের সুবিধা দিতে পারব। আপনি কোন দল করতেন আগে? আমি নির্দল। তৃণমূলে কেন এলেন হঠাৎ? আমি মামাটি মমতা ব্যানার্জির কাজের উন্নয়নের ধারা দেখে আমি টিএমসিতে যোগদান করলাম। ভোটের আগে কি কোনো চাপ টাপ দেওয়া হয়েছে? আমাদের কোনো চাপ দেওয়া হয়নি, আমি স্বেচ্ছায় আমি তৃণমূল যোগদান করছি। শুধু কি উন্নয়নের জন্য? শুধু উন্নয়নের জন্য, আমি জনগণের কাজ করার জন্যে। আজ আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন সাহেবের হাত ধরে এবং ব্লক সভাপতি সহসভাপতি বুলবুল ভাইয়ের হাত ধরে এবং পঞ্চায়েত প্রধান হাত ধরে আমি টিএমসিতে যোগদান। আপনার নাম? আমার নাম মুস্তাফিজুর রহমান। এই যে ভোটের আগে জয়নিং, কতটা লাভবান হবে দল মনে করছে? লাভবান তো অবশ্যই হবে, কারণ আপনারা জানেন যে সারা বাংলা জুড়ে যেভাবে বিরোধী দল থেকে টিএমসিতে আসছে, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতার যে আদর্শ নীতি, সেই নীতিকে দেখে এই দল আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বহরমপুরের সংসদ অধীররঞ্জনকে একটা সুবর্ণ সুযোগ এসেছে যে তাকে হারানোর জন্য। তিনি একজন অশুভ শক্তি ছিলেন। এখানে ইস্যু পাঠানকে জিতানোর লক্ষ্যেই আমাদের এই দৌলতাবাদ থেকে দুটো নির্দল মেম্বার এবং সিপিএমের একটা মেম্বার এবং তার সঙ্গে আরও 5 জন কর্মী তারা টিএমসিতে যোগদান করেছেন। তারা কি স্বেচ্ছায় আসছে না কোথাও ভয়ভীতি দেখানো? একদম স্বেচ্ছা, কারণ আমাদের সঙ্গে ওরা নিজেই স্বেচ্ছা আমাদের সঙ্গে এসেছিল, আমার কাছে এসেছিল। আমি আলোচনা করেছি এবং আমাদের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতি তার সঙ্গে আলোচনা করেছি, করেই আমরা যোগদান করেছি। তারা একদম অ্যাকচুয়ালি এই দলে যারা আসে তারা উন্নয়ন দেখেই আসে, নিঃস্বার্থভাবে আসে। আশা করি তারা নিঃস্বার্থভাবেই থাকবে। আপনার ব্লকের লোকসভা ভোটে কেমন ফলাফল হবে মনে হচ্ছে? আশা করছি ব্যাপক ফলাফল হবে, কারণ আমাদের ব্লকের খুব ভালো ভোট হবে, যেহেতু আমাদের আইজুদ্দিন সাহেব আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি এই ব্লকের অভিভাবক হিসাবে মনে করছি তার যে দায়িত্ব, এবং তিনি আশা করি যথেষ্ট ভোট হবে এবং তিনি বুথ লেভেল যাবেন, গ্রাউন্ড লেভেলে যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন এবং আমাদের সকলের প্রিয় প্রার্থী তাকে অবশ্যই জিতাবেন এবং ভালো ভোটে লিড দিবে, এটা এক কথা আমরা বলতে পারি। আজকে সারা ভারতবর্ষে একটা অশান্তির বাতাবরণ করেছে কেন্দ্রের যে বিজেপি সরকার। দেশটাকে সাম্প্রদায়িক শক্তিতে পরিণত করেছে, দেশটাকে পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে, আর তাকে সমর্থন করছেন আমাদের বহরমপুর কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘ 25 বছরে সেই এলাকায় কোনো কাজ হয়নি এবং গত লকডাউনেও তার দেখা পাওয়া যায়নি। এখন সে কিসের পায়রা পাখি বলে, শীতের পাখি না গ্রীষ্মের পাখি, সেই পাখির মতো আজকে এখানে তার আগমন হয়েছে। ভোটের জন্য তিনি এলাকায় এলাকায় ঘুরছেন, কিন্তু
সাধারণ মানুষ, এই দৌলতাবাদ গ্রামের অঞ্চলের মানুষ, সেইখানকার মেম্বার, সেইখানকার কর্মী সমর্থক, তারা বুঝতে পেরেছেন যে পশ্চিম বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জি যেভাবে করছে, যদি কেন্দ্রে যায় তো কেন্দ্রের উন্নয়ন সেইভাবে হবে। তাই মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী ইউসুফ পাঠানকে, তিনি একজন বিশিষ্ট সমাজসেবী, তার পরিবার সমাজসেবী, তাকে জিতানোর জন্য এইখানকার যারা শুভবুদ্ধি সম্পন্ন কংগ্রেস এবং সিপিএম এর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, তারা মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমাদের মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার, আমাদের বিধায়ক নিয়ামত শেখ এবং নারুগোপাল মুখার্জির অনুপ্রেরণায় আজকে 500 লোক আমাদের টিএমসি দলে যোগদান করলেন।